পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে, আর সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি, বয়স 40 বছর। তার বাড়ি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার রয়েছে স্ত্রী ও 2 নাবালক সন্তান। বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে 20 বছর ধরেই কাজ করতেন, তবে ছুটি নিয়ে 5 মাস আগে বাড়ি এসেছিল। তারপর সে আবার সোনার দোকানে কাজে যোগদান করে। গত আগস্ট মাসে 28 তারিখে দোকানের খাওয়ার রুমে ওই পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে তার মৃত্যু হয়। মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রৌশনা খাতুন বলেন, একমাত্র আয়ের উৎস ছিল স্বামী, আজ আর সে নেই। ছোট ছোট 2 ছেলেকে নিয়ে কিভাবে চলবে সংসার? সরকারের কাছে আবেদন করছি, আমার স্বামীকে যারা মারধর করেছে, হত্যা করেছে, তাদের যেন কঠোর শাস্তি হয়। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য আবেদন করছি। মিসকিনপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য এর প্রতিনিধি খায়রুল আলম বলেন, দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানে জয়পুরে এক সোনার দোকানে কাজ করতেন মতি। খাওয়ার রুমে মতিকে মারধর করে বলে শুনতে পায় তারা। তারপর ওইখানে থাকা আমাদের গ্রামের শ্রমিকেরা মিলে মতিকে হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ওই পরিবারের সাথে দেখা করতে যান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষদের ঘৃণার চোখে তাকায়, তাই একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিক। জয়পুরে পরশুদিন যখন আমাকে ফোন করলো, ফোন করার পর আমি যখন এদের বাড়িতে আসলাম, তো যখন জানতে চাইলাম যে কি হয়েছে, তো বলছে যে জয়পুরে ছিল, ওর নাকি ফেলে পেটে ব্যথা ওঠাচ্ছে, ওকে নাকি এমার্জেন্সি হসপিটালে ভর্তি হলো। তো আমি যে হঠাৎ আবার পেটে ব্যথা কী কারণে হলো, যে নাকি বলে ওখানকার কেউ স্টাফ নাকি ওকে মারধর করেছে, সেই কারণে ওকে নাকি হসপিটাল ভর্তি হলো। হসপিটাল ভর্তি করার পর রাতেরবেলা ট্রিটমেন্ট হলো। তারপর ওখানকার নার্সিংহোম বলছে এখানে আমরা পারবো না, একে প্রচুর মারধর করেছে, মারধর করার ভেতরে ওর হয়তো কোনো কিছু ফেটেছে, একে ইমিডিয়েটলি কোনো বড় নার্সিংহোমে বা কোনো হসপিটালে নিয়ে যাও। ওরা তৎক্ষণাৎ ওর একটা ভাই বোম্বাই ছিল, ওর সাথে কন্ট্যাক্ট করলাম যে ওর তো নিজের লোক ওখানে লাগবে। বোম্বাই থেকে ওই ফ্লাইটে করে আবার জয়পুরে আসলো, ওকে গিয়ে সন্ধ্যার মানে সকালের টাইমে কালকে ওখানে পৌঁছালো। পৌঁছে গিয়ে যখন ভাইয়ের কাছে যাচ্ছে, গিয়ে বলছে এমনি এমনি আমার অবস্থা খারাপ। তার আগে হয়তো ওই বউকে ফোন করে বলছিল আমি হয়তো বাঁচবো না, যে আমাকে কোনো মতো বাঁচাও। এরা আবার ওই তৎক্ষণাৎ টাকা পয়সা তো নাই, এখান থেকে আমরা যতটা পারলাম হেল্প করে ওদের ফ্যামিলি দিয়ে পাঠালাম টাকা। তারপরে ওখানে ওকে কী যেন বড় নার্সিংহোমে গিয়ে ভর্তি করার পর ওকে যখন অপারেশন বলে করতে হবে, ওকে টাকা লাগবে, তো টাকারও ইন্তজাম করা হয়েছে এই থেকে। তারপরে আরও লোকজনকে পাঠানো হলো যে দেখো এখানে ব্যাপারটা কী হয়েছে ওকে। তারপরে ওর যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, যে ওখানকার ম্যানেজার আসলো, যে ওই সোনার দোকানে কাজ করতো, ওখানকার ম্যানেজার এসছে। ম্যানেজার বলছে এমনি এমনি ওর কয়েকদিন ধরে এখানকার একটা স্টাফের সাথে। কতদিন আগে কাজ করতে গিয়েছিল? ওই 5 মাস আগে কাজ করতে গেছিলো, কিন্তু ওই দোকানে, ওই সোনার দোকানে ওই সোনার দোকানে প্রায় 20 বছর ধরেই কাজ করে। গত 5 মাস আগে ওই গিয়েছিলো কাজ করতে, বাড়ি এসেছিলো, আবার 5 মাস আগে গিয়েছিলো, যাওয়া ওর 5 মাসই হলো। ওখানকার ম্যানেজার যখন ওর ভাইকে গিয়ে বলছে যে বোম্বাই থেকে আসলো, যে এমনি এমনি ওইখানকার স্টাফের সাথে ওর ঝামেলা হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল, ঝড় ঝামেলা হয়েছে। তো আমরা যাই হোক, আমরা এখান থেকে যা করার করছি, আমরা লাগলে আমরা খরচা দিব আর কিছু, এটা ওটা বললো। তো বলছে যে কী বাতে হয়েছিল, তখন বললো ঠিক আছে আগে ট্রিটমেন্টটা করে। ওর ভাইকে বললো, ওরা মানে ওখানকার ম্যানেজার প্লাস ওখানকার যে একটা নীতিন নাম ছেলে ছিল, ওরা যখন ভাই ফোন করে জানলো, ওই ছেলেটা ওকে যখন ওই সোনার দোকান ছিল, সোনার দোকানের পাশে একটা খাওয়ার গেস্ট হাউস রুম ছিল, ওখানে খেতে গেছে। ওই খাওয়ার রুমে গিয়ে ওকে আক্রোশবশত ওর ঝগড়া হয়েছিল, ঝগড়ার কারণে ওকে আক্রোশবশত ওকে চড়া হয়ে সবাই হয়তো কয়েকজন মিলে হয়তো মারধর করেছে। সে ওই কেন মারধর করলো কি জানতে পারছে? ওদের সাথে তর্কাতর্কি হয়েছিল, একই স্টাফ একই দোকানে থাকে, কোনো কারণবশত তর্কাতর্কি হয়েছিল। এইটুকু এই বাড়ির লোকের কাছ থেকে আমি ইনফরমেশন পেলাম, ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওইটুকুই খবর পেলাম। উনি যেহেতু ম্যানেজার, ওনাকে ওই কথাটাই বলেছিল। তারপরে এখনও যখন সকালে শুনলাম নাকি যে ওই অপারেশন হওয়ার পর সকালে নাকি আর রিকভারি হয়নি, ডেথ হলো। যখন ওর বাড়িতে এসে পৌঁছালাম, ওখানকার ওর ভাই বললো যে না, মানে এখন ডেথ হলো, নাকি ডেথ হয়েছে। এই ম্যানেজার ফেলে নাকি ইতিমধ্যে এসে পৌঁছাইছে ওখানে। কোন দিন মারা গেছে? আজকে সকালে মারা গেল। শ্রমিকরা অন্যান্য রাজ্যে গিয়ে যে এইভাবে আক্রান্ত হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, মানে খুব শোচনীয় জিনিস। চাইছি যে যাতে আগামী দিনে এরকম যাতে ঘটনা না ঘটে, মানে সরকারি হোক
বা প্রশাসনের দিক থেকে যাতে কোনো একটা ব্যবস্থা করা হোক, এর পরিবারকে যে কোনো একটা মানে আশ্বাস দেওয়া হোক যে ইনি যাতে কোনো সঠিক তদন্ত সঠিক বিচার পায়। যে ছোট ছোট দুটো বাচ্চা আছে, একটা 4 বছর একটা 6 বছরের। কি গাড়ি ছিল? হ্যাঁ, উনি একমাত্র পরিবারে উপার্জন করেছিল। কি নাম? দুটা ছেলে একটা স্ত্রী। ওর নাম মতি, বাবার নাম ওর শরীফুদ্দিন, গ্রাম ওর মিসকিনপুরে, পোস্ট জাবরা, থানা হোসেনপুর, জেলা মালদা। কি নাম আপনার? আমার নাম খায়রুল আলম। আপনি আমি এই গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলে।